Hey students, welcome back to my YouTube channel Knowledge Hub. আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং পাশাপাশি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কলেজের ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে এই সেন্ট্রালাইজড পোর্টাল থেকে। কথা আর না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে দুটো অপশন তোমরা অবশ্যই লক্ষ্য করছো, স্টুডেন্ট লগইন এন্ড রেজিস্ট্রেশন। যদি আমরা নতুন করে করতে যাই তাহলে আমাকে রেজিস্টার নাও অপশনটিতে ক্লিক করতে হবে, দেন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তা কিন্তু অবশ্যই ইউনিক হতে হবে, অর্থাৎ প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ইমেল আইডি এবং মোবাইল নাম্বার প্রয়োজন। এক ইমেল আইডি দ্বিতীয়বার ইউজ করা যাবে না, বা এক মোবাইল নাম্বার দ্বিতীয়বার ইউজ করা যাবে না। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার ইনপুট করার পর কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশনটিতে আমরা ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছ পার্সোনাল ইনফরমেশন। প্রথমে ফার্স্ট নেম, তারপর মিডিল নেম, তারপর লাস্ট নেম, তারপর ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেকশন করব, দেন স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট সাউথ 24 PGS সিলেক্ট করবে তোমাদের যেমনটা রয়েছে। তারপর জেন্ডার মেল বা ফিমেল তা এখানে চুজ করতে হবে, দেন ডেট অফ বার্থে ক্যালেন্ডার সিস্টেম রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। দেন সোশ্যাল ক্যাটাগরি, এখানে তোমাদের কাস্ট তোমরা সিলেকশন করবে, যদি এসসি হয় এসসি, ওবিসি হলে ওবিসি, আনরিজার্ভড অর্থাৎ জেনারেল কাস্ট একদম প্রথমেই আনরিজার্ভড রয়েছে, যদি জেনারেল হয় তাহলে আনরিজার্ভড। এখানে তোমরা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবে, পাসওয়ার্ডটা কেমন ধরনের দেবে আমি ডেস্কটপ স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য। এরপর তোমাদের মোবাইলে এবং ইমেলে একটি ওটিপি যাবে। এখানে একটু বলে রাখি, গতকাল অর্থাৎ 25 তারিখ পর্যন্ত কিন্তু মোবাইলে ওটিপি আসছিল, ইমেলে ওটিপি আসছিল না, তার কিন্তু সলিউশন করা হয়েছে। একটি ওটিপি দিলেই চলবে, একটি ওটিপি অর্থাৎ মোবাইলে যদি ওটিপি আসে সেই ওটিপি ইমেলের ওটিপিতে ইনপুট হয়ে যাবে। এরপর রয়েছে হ্যাভ ইউ পাস্ট, তুমি কি উচ্চ মাধ্যমিক পাস করেছো, অবশ্যই ইয়েস করতে হবে। দেন একাডেমিক ইয়ার 2024 আমি লিখলাম। উচ্চ মাধ্যমিকে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করতে হবে, দেন রোল নাম্বার। তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার। এর ঠিক পাশেই রয়েছে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করার অপশান। এখানে তোমরা আপলোড করবে 2 MBর মধ্যে, অর্থাৎ ম্যাক্সিমাম সাইজ 2 MB, এবং ফাইল ফরম্যাটও বলা হয়েছে জেপিজি, জেইপিজি ও পিএনজি। আপলোড করার পরেই জাস্ট সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এখন এখানে তোমরা একটি পপ আপ দেখতে পাচ্ছ, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইনটু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, অর্থাৎ আমাদের কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। আমরা লগ ইন করবো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। এই ইউজার আইডি কিন্তু তোমাদের ইমেল আইডি যা তোমরা রেজিস্টার করার সময় ইনপুট করেছিলে, পাসওয়ার্ডও যেমন ইনপুট করেছিলে তেমনটা দেওয়ার পর লগ ইনে ক্লিক করতে হবে। এরপর প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আপডেট প্রোফাইল যে অপশানটি 0% কমপ্লিট, এটা কিন্তু 100% কমপ্লিট করতে হবে এবং আপডেট প্রোফাইলেই ক্লিক করতে হবে। অ্যাট ফার্স্ট তোমাদের ছবি আপলোড করতে হবে, তারপর সিগনেচার আপলোডের অপশান রয়েছে এবং এখানেও ফাইল সাইজ ও ফরম্যাট সমস্তটাই বলে দেওয়া হয়েছে, কত সাইজের মধ্যে বা কী ফরম্যাটের মধ্যে তোমার ইমেজ আপলোড করবে, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ আইডেন্টিটি প্রুফ, এখান থেকে তোমরা তোমাদের কাছে যে প্রুফ রয়েছে তা এখান থেকে সিলেকশন করবে। আমি আধার কার্ড সিলেকশন করলাম, করার পর আধার নাম্বার ইনপুট করব। একটু স্ক্রল ডাউন করব, এখানে মাদার টাং অর্থাৎ মাতৃভাষা আমি বাংলা দিলাম, দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ্ক ডিটেলস। প্রথমে ব্যাংকের নাম সিলেকশন করতে হবে, তারপর ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তুমি দিচ্ছ তার অ্যাকাউন্ট হোল্ডারের নাম এখানে ইনপুট করতে হবে। অবশ্যই তোমরা তোমাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট দেবে, তো অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখবো, লেখার পর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে দেবে। তারপর ব্যাংক আইএফএসসি কোড লেখার পরে এখানে তোমরা আপলোড ডকুমেন্টসে ক্লিক, ব্যাংকের যে পাসবুক রয়েছে পাসবুকটিকে আপলোড করে ফেলবে এবং এক্ষেত্রেও কিন্তু তোমাদের সাইজ মেনশন করা রয়েছে। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে, দেন ওকে। এখানে রয়েছে পার্মানেন্ট এবং কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে তোমরা অ্যাড্রেসটি লিখবে, ফুলফিল করবে ঠিকঠাকভাবে এবং এই পার্মানেন্ট ও কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট এই যে অপশানটি তোমরা চেকবক্স দেখতে পাচ্ছ এখানে টিক মার্ক করলে কিন্তু দুটো অ্যাড্রেস সেম হয়ে যাবে এবং এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আবার আমরা ক্লিক করব, দেন ওকে। চলে এলাম অ্যাডিশনাল ইনফরমেশান, এখানে ফাদার, মাদার্স এবং গার্জিয়ান এই তিনটে ডিটেলস তোমাদেরকে ফিল করতে হবে। প্রথমে বাবার ডিটেলসটা ফিল করে নিচ্ছি, নেওয়ার পর এখানে একটি অল্টারনেটিভ নাম্বারও তোমাদেরকে দিতে হবে, তারপর মায়ের ডিটেলস ফিল করতে হবে, দেন গার্জিয়ান। এরপর নিচে স্ক্রল ডাউন করে তোমরা এখানে অ্যানুয়াল ইনকাম রয়েছে, এখানে 60,000 দিতে পারো, 72,000 দিতে পারো, যেমনটা তোমাদের প্রয়োজন তেমনটাই তোমরা দেবে বা তোমাদের যেমনটা রয়েছে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম, দেন ওকে বাটন। আবার নেক্সট পেজ চলে এলো, এখানে আমাদেরকে যে এইচএস এবং মাধ্যমিকের মার্কশিট রয়েছে তার মার্কস ডিটেলস ফিল করতে হবে। এখানে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, প্রথমে আমি বেঙ্গলি লিখলাম, তারপর এখান থেকে সিলেক্ট করলাম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ
অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আমার বাংলা ছিল প্রথম ভাষা। এইবার এখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো অপশান তোমরা দেখতে পাচ্ছ। ফুল মার্কস 80 এবং পাস মার্কস 24। এর পাশেই তোমাকে তোমার যে থিওরি তুমি 80-র মধ্যে কত পেয়েছো তা লিখতে হবে। দেন প্র্যাকটিক্যালেও সেম প্রসেস, 20-র মধ্যে 6 পেলে পাস, সেখানে মার্কস অফ 10-এ তুমি কত পেয়েছো তা লিখতে হবে। এইভাবে প্রত্যেকটা কিন্তু ডিটেলস এখানে ফিল করতে হবে। এরপর আবারও আমরা একটু স্ক্রল ডাউন করে নিলাম। নেওয়ার পর 10th স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিকের মার্কস ডিটেলস এখানে ফিল করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার, এই দুটো কিন্তু তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডেই রয়েছে। যেমনটা উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তোমরা ফিল করেছিলে অ্যাডমিট কার্ড দেখে, তেমনটাই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখেও ফিল করবে। এখানে একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করব, এখানে কিন্তু আমাদের মাধ্যমিকে থিওরি থাকে 90 মার্কসের এবং প্র্যাকটিক্যাল থাকে 10 মার্কসের। এক্ষেত্রে কিন্তু 80-20 ভাবে ভাগ করা রয়েছে। আমরা কিন্তু এটি রাখবো না, আমরা আমাদের যেমনটা মার্কসে রয়েছে তেমনটাই বসাবো নাম্বারিং। প্রথমে বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেকশন করলাম, করার পর ফুল মার্কস 90, দেন 27-এ পাস কত পেয়েছি আমি তা এখানে ইনপুট করতে হবে। এরপর 10 মার্কসের প্র্যাকটিক্যাল ছিল, 10-এর মধ্যে কত পেয়েছি তা এখানে ইনপুট করতে হচ্ছে। আরও একবার বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করি, উচ্চ মাধ্যমিকে যেমনটা ছিল 80 এবং 20, 80-র থিওরি এবং 20-র প্র্যাকটিক্যাল ছিল, তেমনটাই এখানে যখন আমি অ্যাড সাবজেক্ট করতে যাব ঠিক তেমনটাই চলে আসছে অটোমেটিক 80 এবং 20। কিন্তু মাধ্যমিকে যেহেতু আমাদের 80-20 ছিল না, সেহেতু আমাদের 90-10 করতে হবে। 90 এবং 10 ভাবে সাজিয়ে নিতে হবে। নেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলো। নেক্সট অপশন কি এলো, এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমে আইডেন্টিটি প্রুফ ডকুমেন্টস, অর্থাৎ তোমরা আইডেন্টিটি প্রুফ হিসাবে যা দিয়েছিলে, আধার কার্ড দিয়েছিলে কেউ, বা রেশন কার্ড, কেউ প্যান কার্ড দিয়েছিল হয়তো, এই ডকুমেন্টস তোমরা সাবমিট করেছিলে যে ডকুমেন্টসের নাম্বার দিয়ে, এই ডকুমেন্টস তোমরা কিন্তু আপলোড করবে। অবশ্যই এখানে আমি আধার কার্ড দিয়েছিলাম, আধার কার্ড আপলোড করব। ওবিসি সার্টিফিকেট বা এসসি সার্টিফিকেট বা এসটি যা সার্টিফিকেট তোমাদের যদি থাকে, কোনো কাস্ট সার্টিফিকেট, তা এখানে আপলোড করবে। তারপর 10th স্ট্যান্ডার্ড মার্কশিট, মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড। চলো আপলোড করে নেওয়া যাক। এখানে ম্যাক্সিমাম সাইজ কিন্তু 2 MBর মধ্যে। প্রত্যেক ফর্ম ফিল আপের ক্ষেত্রেও আমি দেখিয়ে দিই, এই ফর্ম ফিল আপের ক্ষেত্রেও আমি দেখিয়ে দেবো কীভাবে ডকুমেন্টস পিডিএফ বানাবে। এখানে তো পিডিএফ যেহেতু চেয়েছে, গুগলে চলে এলাম, এখানে JPG টু PDF লিখে সার্চ করলাম। এই যে অপশানটি নিচের দিকে রয়েছে এই অপশানটিতে আমি ক্লিক করলাম। করার পর আপলোড ফাইলে গিয়ে এখান থেকে আমাকে ফাইলটি চুজ করে নিতে হবে। নেওয়ার পর কম্বাইন্ড এই অপশানটিতে ক্লিক করতে হবে, কিন্তু PDF সাকসেসফুল হয়ে যাবে। এইভাবেই তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোকে তোমরা PDF বানিয়ে ফেলো। সমস্ত ডকুমেন্টস আপলোড করার পরেই একদম পাশে রয়েছে উপরের দিকে প্রিভিউ অপশান, এই প্রিভিউ অপশানে আমাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি, অর্থাৎ আমি মানে স্টুডেন্টটি নিজে ভেরিফাই করছে যে আমি যে ডকুমেন্টস আমি সাবমিট করেছি বা তথ্য যা দিয়েছি সমস্তটাই সঠিক। এখানে টিক মার্ক করতে হবে এই চেক বক্সগুলোতে। কন্টিনিউ বাটনে আবার আমরা ক্লিক করব। এরপর ডান দিকে নিচের দিকে একটি অপশান পেয়ে যাচ্ছ অ্যাড কোর্স কলেজ, এই অপশানটিতে তোমাদেরকে ক্লিক করতে হবে সাবজেক্ট চুজ করার জন্য। পরে এখানে রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, তো আমি ডিস্ট্রিক্ট ওয়াইজই সিলেকশন করব। এখানে ফার্স্ট ডিস্ট্রিক্ট চুজ করলাম, তারপর প্রোগ্রাম চুজ করলাম, দেন কলেজের নাম চুজ করতে হবে। করার পর সার্চ বাটনে ক্লিক করতে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের নাম রয়েছে, তোমার সাবজেক্ট কম্বিনেশনটা চুজ করে নিতে হবে। নেওয়ার পর প্রসিড অপশানটিতে ক্লিক করলে কলেজ এবং কলেজের যে সাবজেক্ট চুজ সাকসেসফুলি হয়ে যাবে। যদি কোনো রকমের অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব তাড়াতাড়ি তোমাদের সলিউশন দেওয়ার। এবং সব শেষে আমরা এখানে সেভ বাটন যে অপশানটি রয়েছে এই সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আমরা একটি PDF ফাইল ডাউনলোড করতে পারবো, যেখানে তোমার সমস্ত ডিটেলস লেখা থাকবে, তোমার নাম থেকে শুরু করে ইমেল ID, মোবাইল নাম্বার, ঠিকানা, তোমার সাবজেক্ট কম্বিনেশন, তুমি সাবজেক্ট কী কী নিয়েছো বা কোন কলেজে অ্যাপ্লাই করেছো, প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে লেখা থাকবে। এরকম একটি ফর্ম তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো।